15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে। সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুস্থ করতে হবে। দেশের জনগণের করতে হবে। বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমরা একজন নাগরিক ভোটার তালিকা তাকে বাদ পড়ুক, আমরা এটা চাই না। এর জন্য যা করা দরকার সরকারকে তাই করতে হবে। যে উদ্যোগ নেওয়া প্রয়োজন নির্বাচন কমিশনকে সেই উদ্যোগ নিতে হবে। এই উদ্যোগে আমরা কোনো ব্যতিক্রম, কোনো শিথিলতা আমরা বরদাস্ত করবো না। ঘরে ঘরে জনগণে গিয়ে এই তালিকাকে নিশ্চিত করতে হবে। যারা চুরি করে ভুয়া ভোটার হয়েছে, একাধিক জায়গায় ভোটার হয়েছে, তাদেরকে এখান থেকে পাক সাফ করে ফেলতে হবে। যারা দুটা দিয়ে একাধিক জায়গায় ভোটার হয়েছে, ওরা আদৌ ভোটারের যোগ্য কিনা সেই সিদ্ধান্ত নিতে হবে। সম্মানিত দেশবাসী, আজকে কথা বলার দিন নয়, আজকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার দিন। এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে, 2 দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই দেশের যোদ্ধা 2 লাখ 4 লাখ নয়, এই দেশের যোদ্ধা মিনিমাম 10 কোটি। এই 10 কোটি যোদ্ধার 20 কোটি হাত সদা প্রস্তুত যে কোনো ষড়যন্ত্র মুক্ত রুখে দেওয়ার জন্য। আমরা আল্লাহ তাআলার সাহায্য চাই। আমরা যেন অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে পারি। প্রিয় দেশবাসী, আসুন আমরা আরেকবার অঙ্গীকার করি আজকের এই বিজয় দিবসে আমরা অবশ্যই দেশকে ভালোবাসবো। আমরা কারো তাবেদার বানাতে এই দেশকে দেব না, এবং কেউ তাবেদারি করতে আসলে তাকে আমরা ছাড় দেব না। এই অঙ্গীকারে আজকের এই বিজয় দিবস উদযাপিত হোক।